দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখনো যদি বৈষম্য চলে, এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে, এখনো যদি ষড়যন্ত্র চলে, এখনো যদি দাদাদের কথায় দাদাদের কলম দিয়ে দেশ চলে, তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? কথা কয় না? তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। যখন দিয়েছ প্রভু, দাও না সেই ময়দান। ওগো আমার ভাইরা, এই কথাগুলো প্রাসঙ্গিক, তারপরে বললাম এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তাইলে আপনার এই পথ থেকে ফিরে থাকার কোনো উপায়। আর আল্লাহ যদি না চায়, আবুল আহাবের মতো কোরআনের সূরা দিয়েও ভালো করা সম্ভব হবে। কথা কয় না? সম্ভব হবে। আল্লাহ যাদেরকে কবুল করবেন কোরআনের জন্যে, তারাই আসবেন। আর অনেকে আছে এমন মানুষ, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। এমন মানুষ আছে না নাই? আছে, তবে কেশবপুরে নাই, এইখানে নাই। কারা কারা হাত উঁচু করেন? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে
না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। আবু জাহেলও কোরআন ভালোবাসতো না বাসতো না? আবু জাহেল কোরআনকে এতটাই ভালোবাসতো, আল্লাহর নবী যখন শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেন নিজের রুমে বসে, জানালায় যে দাঁড়িয়ে থাকতো, আহারে কি মধুর সুর, কত সুন্দর অমীয় বাণী, কত সুন্দর সুধা, মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর বাণী। কোরআন যার পরে নাজিল হয়েছে সে নিজেই শোনায়। কারি আব্দুল বাসিত যদি কোরআন তেলাওয়াত করে কলিজা ভরে না? ভরে না? হৃদয় জুড়িয়ে যায়। আমার বাংলাদেশেও বিশ্বজয়ী কত কারি আছে, তারা যদি কোরআন তেলাওয়াত করে আহারে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনেক সময় নামাজে দাঁড়াইলে, মক্কায় যখন নামাজে দাঁড়াতাম, বাইতুল হারামে যখন নামাজে দাঁড়াতাম, কোরআন তেলাওয়াত যখন ইমাম সাহেব করত, মনে হতো ইমাম যেন আরো লম্বা কিরাত ধরে, আরো যেন লম্বা কিরাত পড়ে। ও আল্লাহ কত মধুর সুর, কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার, হয় যে অকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। এ আছে না নাই? সব মানে বলার তো কায়দা নেই, যাই বলি সব। আর কাটিং করে দিলি তো আরো সমস্যা। কাটিং করে দেখেন, আপনি কথা বলবেন 30 মিনিটের মধ্যে একটা কথা হয়তো কোনো কারণে একটু স্লিপ অথবা বোঝানোর জন্য বলে ফেলেছেন, ওই অংশটা প্রমোট করেন। এরকম আছে না নাই? এই কাটিং করা বক্তব্য প্রচার যারা করে, ওরা অসৎ উদ্দেশ্যে কাজগুলো করে। আর আপনাদের মনে রাখতে হবে, যদি কোনো বান্দার ব্যাপারে শোনেন, আলোচনা শোনেন, খারাপ কিছু শোনেন, এর আগে পিছে শোনার চেষ্টা করবেন। হঠাৎ করে প্রচার করছে আমাদের মোহাম্মদ শহীদ হাসান সাহেবের, উনি প্রধান অতিথি এই মাহফিলের। উনি কি করে কোরআনের মাহফিলের প্রধান অতিথি হলো? উনি তো উনার বাবারে খাইতে দেয় না। চারিদিকে প্রচার, সব জায়গায় বলতেছে কোরআনের মাহফিলের প্রধান অতিথি বাবাকে খেতে দেয় না, তারে বানাইছে কোরআনের মাহফিলের অতিথি। এটা কেমন কথা? বাবারে খাইতে দেয় না। 1 কান 2 কান 3 কান 30 কান 50 কান 100 কান, গোটা বাংলাদেশের কান, বিটিভি, ইটিভি, বৈশাখী, কাল বৈশাখী, সময় অসময় 71 72 সব চ্যানেল এসেছে যে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব, তিনি বাবাকে খাইতে দেয় না। আপনার মতামত কি? বলছি ও মরি যাওয়া ভালো, মানে সাক্ষাৎকার দিয়ে ফেলে। এরকম সন্তান দরকার কি? এরপরে কোনোভাবে যদি সাংবাদিকেরা ওনার কাছে যায়, বিশেষ করে যাইতে তো চায় না, কারণ নিউজের যারা ওরাও খুঁজে খুঁজে বের করে যে কোনটা দিলে ভাইরাল হবে, কথা কয় না, ওরাও খোঁজে। ওরা কিন্তু কয় কি, আমরা যোগাযোগ করেছি জনাব মোহাম্মদ আব্দুল শহীদের সাথে, কিন্তু ওনার মুঠোফোন বন্ধ পেয়েছি। এটা আরে শয়তান, মুঠোফোন বন্ধ পেয়েছি, ওর বাড়ি যা, ঠিক না বে ঠিক? এইগুলো দেয় না, দেয় না। তার মানে তার বক্তব্য তুলে না ধরে আগে খানিক অপপ্রচার করে নেবে, আগে খানিক তারে খারাপ বানাইতে চায়। এরপরে দেখা গেল যখন মোহাম্মদ শহীদ হাসান সাহেব উনি জানলেন, জানার পরে ওনার ফেসবুকে একটা লাইভ করে দিলেন। দেখেন, যারা বলছেন আমার বাবাকে আমি খেতে দিই না, আমার বাবা তো আজ 5 বছর হলো পৃথিবীতে নাই, ইন্তেকাল করে চলে গিয়েছেন, কেমন করে বাবারে খাওয়াবো বলেন? কিন্তু এর মধ্যে যে অপপ্রচারটা তো হয়ে গেছে। এই খবরটা সবার কাছে আবার পৌঁছাতে নাও, কথা কয় না, এই নিউজটা আবার সবার কাছে পৌঁছাতে নাও পারে, কারণ ওইটা যেভাবে, খারাপটা যেভাবে ছড়ায়, ভালোটা কি ওইভাবে ছড়ায়? ভালোটা এইভাবে ছড়ায় না, ভালোটা দেখতে চায় না, শুনতে চায় না। ওগো আমার ভাইয়েরা,
এই জন্য সংবাদের সত্যতা অনুসন্ধান করতে হবে। আগে পিছে জানার চেষ্টা করবেন যে এই খবরটা শুনেছেন এই খবরটা সত্য না মিথ্যা, এটা জানার চেষ্টা করবেন। তা না হইলে আপনি যদি শোনেন আর প্রচার করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো। মনে থাকবে?